এখন আমরা দাঁড়িয়ে আছি কার্শিয়াং যাওয়ার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। আজকে আমাদের ডে 2, আর এখান থেকে আমি আমার ডে 2 এর ব্লগটা স্টার্ট করছি। এটা আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটায়। জাস্ট শান্তিটা অনুভব করুন। মানে আমি এখানে রেকর্ডিংটা না করে পারলাম না। এখন আমার অ্যাকচুয়ালি ব্রেকফাস্টও করা হয়নি, তো এবার ব্রেকফাস্ট করতে যাবো। তো এখান দিয়ে নাকি হাতি মানে অনেক বেরোয়, জন্তু জানোয়ার বেরোয়, তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। জাস্ট একটু জায়গাটার অ্যাম্বিয়েন্স নেওয়ার জন্য দাঁড়ালাম আর কি। তো তাই আর কি রেকর্ড করে রাখছি। অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন আমি দাঁড়িয়ে আছি মিরিক যাওয়ার পথে সেরা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন মিরিক ভিউ পয়েন্ট। এটা বেসিক্যালি টিমলিং ভিউ পয়েন্ট। এখান থেকে সব বাঘগুলো দেখা যাচ্ছে আর কি। আজকে ওয়েদারটা দেখুন, খুব পরিষ্কার, আর দূর দূরান্ত অব্দি দেখা যাচ্ছে উইদাউট এনি ডিস্টারবেন্সেস। জাস্ট অসাধারণ ভিউটা। যাওয়ার পথে আই লাভ মিরিক লেখাটার পাশেই আছে প্যারাডাইস পয়েন্ট। এখানে অ্যাকচুয়ালি থাকারও ব্যবস্থা আছে। আমরা এখানেই ব্রেকফাস্ট আজকে সারলাম। তো ব্রেকফাস্টে আমি অর্ডার করেছিলাম আলু পরোটা আর পুরি সবজি। তো মোটামুটি ঠিকঠাকই খাবারটা ছিল। আর এখানে হচ্ছে টোটাল ভিউ পয়েন্টটা, যেখান থেকে অ্যাকচুয়ালি উঠে গিয়ে লোকজন দেখে, কিন্তু আমরা এখান থেকেই দেখছি। ভিউজ দারুণ আছে, দেখুন সবাই ফটো তুলছে। আর ওয়েদারটা অ্যাকচুয়ালি আজকে খুবই ভালো। এটা হচ্ছে মিরিক মার্কেট। জাস্ট আমাদের গাড়িটা এখানে পার্ক হচ্ছে, আর এটা হচ্ছে মিরিক লেক। এবার ঢুকবো মিরিক লেকের শিশু উদ্যানের উদ্দেশ্যে। মিরিক লেকে যাওয়ার যে জায়গাটা আছে ওইখানের উদ্দেশ্যে। তো বিশাল বড় এরিয়া অ্যাকচুয়ালি, পুরো তো কভার করা সম্ভব না। যতটা কভার করবো ততটা দেখাতে থাকবো। তো চলো যাওয়া যাক। ভেতরে টিকিট কাটতে হবে। এইমাত্র টিকিট কেটে ঢুকলাম ভেতরে, 20 টাকা করে পার হেড। জায়গাটা খুবই ভালো, সুন্দর করে মেনটেন করা আছে। এদিকে চারিদিকে গাছ আছে, সামনে ফুলের একটা জায়গা করা আছে, বেশ সুন্দর। এখানে ফটো ভিডিও খুব ভালো আসবে। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ অব্দি গিয়ে তারপর আমরা ব্যাক করবো, কারণ বিশাল বড় জায়গা। আর ঘোড়াও, ওইদিকে ঘোড়া চড়া হয় ওই ব্রিজের ওই পারে। ওইখানে আর যাবো না আজকে, কারণ আজকে লেপচা থেকে আবার স্টেও আছে। তো এরপরে আমরা লেপচা গোপালধারা মাইট বি দেখবো, ওটা থেকে লেপচা জগৎ চলে যাব। তো এখানে আপনারা থাকতেও পারবেন একদিনের জন্য। থাকা খাবার সব রেস্টুরেন্টস অ্যান্ড হোটেলস আছে। তো জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো করে সাজানো। এখানে মানে যারা আশেপাশে থাকে তারা ডেফিনেটলি ওয়ান ডে পিকনিক করার জন্য জায়গাটাকে সিলেক্ট করতেই পারে, এতটাই বড় জায়গা। আবার লেকে বোটিংও হয়। লেকের সামনেটা অবধি যাবো, লেকে বোটিং হয়, যদিও আজকে হচ্ছে কিনা জানি না। তো মোটামুটি এটাই হচ্ছে ওভারঅল মিরিক লেক। তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আমি আরও ভিডিওস নিয়ে ব্যাক করছি। তো এটা হচ্ছে ওভারঅল মিরিক লেক। সামনে বোটিং চলছে, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ একটা। সামনে পুরো পাইন ফরেস্ট এটা। আর আপনার সামনে ঘোড়ার ট্রেল আছে, প্লাস আপনার ট্রেকিংও করতে পারেন। ঘোড়াতে সামথিং অ্যারাউন্ড আই থিঙ্ক 200 করে বা 300 টাকা পার হেড, আর বোটিংয়ে 120 রুপিস পার হেড আই বিলিভ। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। তো আমরা লেপচা জগতে চলে এসেছি। এটা আমাদের লেপচা জগতের ডিটেলস হোটেলের। এটা আমার রুম, দেখাচ্ছি কী কী আছে রুমের মধ্যে। রুম নাম্বার 4, ফার্স্ট ফ্লোর। প্রথমেই বাঁদিকে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, আর গিজার দেওয়া আছে, গিজারে লাইট জ্বলছে। এখানে একটা টেবিল করা আছে, একটা আয়না দেওয়া আছে, আর ব্ল্যাঙ্কেট, 2টো ব্ল্যাঙ্কেট আছে, 4টে বালিশ দেওয়া আছে। রুমে কার্পেট পাতা আছে। অ্যাভারেজ একটা রুম, ঠিকই আছে এক রাতের জন্য, নট আ বিগ ডিল। এবার মেন পয়েন্ট হচ্ছে এই ব্যালকনি। খুললাম, সামনে দার্জিলিং, আমার বাঁদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার। হোটেলের ব্যালকনিতে বসে বসে আর কোথাও যেতেও হবে না। তো ইট ইজ, আজকে ওয়েদারটা খুবই ভালো অ্যাকচুয়ালি, সেই জন্যই এইটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু যাই হোক, মানে এইদিকে পাইন ফরেস্টটা আছে। আমরা যাবো খাওয়া দাওয়া পর, লাঞ্চে কী কী দেয় সেটাও ডে 1-এ লাঞ্চে আজকে কী কী পাচ্ছি সেটাও দেখাবো। কিন্তু আপাতত আপনারা এই ভিউটা শুধু এনজয় করুন। পুরো সাহিত্য বুদ্ধার প্রথম দর্শন আজকে পেলাম এত ভালো করে, পুরো রেঞ্জটা পুরো দেখতে পাচ্ছি এখানে।
এবার তো কালকে যখন পরশু দিন যখন যাবো আরও উপরে তখন তো নিশ্চয়ই আরও ভালো দেখতেই পারবো। তো বাট ওয়েদারের একটা তো বড় ফ্যাক্টর থাকে, ওয়েদার তো কখন কী থাকবে বলা যায় না, সেটা আলাদা জিনিস। তো চলুন আমি যখন আবার ওই পাইন ফরেস্টের মধ্যে যাবো ওই ভিউ পয়েন্টের এখানে, তখন আবার কানেক্ট হচ্ছে। আপাতত লাঞ্চটা দেখিয়ে দিই আপনাদের কী কী লাঞ্চে দিচ্ছে, দিয়ে তারপর আমি কানেক্ট হচ্ছি। তো হ্যাঁ, আমার যেটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, এই হোমস্টেটা হচ্ছে শলাখা হোমস্টে, লেপচা জগৎ। আর এটার মানে অ্যাভারেজ রেট 1200 পার হেড পার ডে করে থাকে, ইনক্লুডিং লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স। আর আমি একটু নেগোশিয়েট করলাম, আমাকে ওই 1100 করে দিল পার হেড পার ডে। তো ঠিকই আছে, গুড ডিল, এক রাতের ব্যাপার তো, ফাইন। তো চলুন এবার বাদবাকি আমি আপনাদের সাথে আবার দেখা করছি। এটা হচ্ছে সালাকা হোমস্টের ছাদটা, টেরেসটা, ওপরেও একটা যাওয়ার জায়গা আছে, ওইখানটাতে যাবো একটু পরে। আর এখানটায় সেই শায়িত বুদ্ধা দাঁড়িয়ে আছে। আর এইদিকে সোজা দার্জিলিং। রাত্রিবেলায় ভিউজটা যে কী লেভেলের আসতে চলেছে এখান থেকে সেটাই আমি ভাবছি। আর এইখানে পাইন ফরেস্ট, মানে মোটামুটি লেপচা জগৎ যে এত ভালোভাবে সারপ্রাইজ করেছে, আমি খুবই আপ্লুত সেই জিনিসটা নিয়ে। আর এইদিকেও পুরো পাইন ফরেস্ট। তো এটা হচ্ছে লেপচা জগতের গোটা গ্রামটা। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের হোমস্টে আছে, সবকটা বাড়ি আছে, অনেক 32-34 খানেক বাড়ি আছে, সবকটাই হোমস্টে। আর এই রাস্তাটা খুবই বিজি স্ট্রিট অ্যাকচুয়ালি, কারণ এই দিক দিয়ে হচ্ছে ঘুম আর এই দিকে চলে যাচ্ছে আপনার মানেভঞ্জন। সো রাস্তাটা খুবই বিজি। আর এটা হচ্ছে আজকে আমরা উঠেছি শলাকা হোমস্টে, আপনারা পজ করে ডিটেলস নিয়ে নিতে পারেন। আমরা ফার্স্ট ফ্লোরেই আছি, এইটা আমার রুম, আর এখান থেকে ডাইরেক্ট ভিউ। এবার আমি ভিউ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। চলুন গ্রামটা এক্সপ্লোর করা যাক একটু। এটা আমার হোমস্টেটা, আর এখান থেকে জাস্ট রাস্তাটা বেরিয়েছে, এই দেখুন এই রাস্তাটা দিয়ে সোজা আপনাদেরকে যেতে হবে ভিউ পয়েন্ট অবধি। এগুলো 10 মিনিট লাগবে, দেখা যাক কতক্ষণ লাগবে। আমি তো হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, আমি একাই যাচ্ছি আপাতত। তো আমার একটু গ্রামগুলোকে এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে, যদিও আমি লেপচা জগৎ আগে ঘোরা, আমি 2019-এ এসেছিলাম ডিসেম্বর, ওটাও ডিসেম্বর টাইমে এসেছিলাম। তো তখনও মোটামুটি ভালো ভিউ পেয়েছিলাম অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি নভেম্বর থেকে মার্চ এই টাইমটা হচ্ছে পাহাড় ঘোরার আইডিয়াল টাইম, যদি ভালো ভিউজ পেতে চান আপনারা, কারণ তখন ওয়েদার পুরো ওপেন থাকে আর মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা পেয়েই যাবেন। তো দেখা যাক কত দূর যেতে পারি। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর কি, তো লাঞ্চ করার পরেই বেরিয়ে পড়েছি গ্রামটা এক্সপ্লোর, কারণ এরপরে আর সূর্যের আলো থাকবে না, তো রাত্রিবেলা তো বেরোনো যাবে না। তো নির্জন রাস্তাতে যেতে বেশ ভালোই লাগছে, দেখা যাক কী হয়। তো এখন আমি বসে আছি লেপচা জগতের ভিউ পয়েন্টে, সেখান থেকে ভিউজটা কিছু এরকম। আমি জাস্ট ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিউজ, কাঞ্চনজঙ্ঘাটা হালকা ঢেকে গেছে, বিকেল হচ্ছে তো তাই হয়তো ঢেকে যাচ্ছে। আর দার্জিলিংয়ের পুরো ক্লিয়ার ভিউজ এখান থেকে। জায়গাটা কিছুটা এরকম দেখতে, পেছনে একটা উপরে জায়গা করা আছে, উপর একটুখানি ট্রেক করে আসতে হলো 10 মিনিট ম্যাক্স টু ম্যাক্স, তার বেশি নয়। সুন্দর একটা নেচার ট্রেল আছে ট্রেক করার জন্য। তো লেপচা জগতে এলে এই জায়গাটা তো একটা মাস্ট ভিজিট। এই জাস্ট লাঞ্চ করলাম, তারপরে আমি এলাম এখানটায়। দেখুন আবার ধীরে ধীরে হালকা হালকাভাবে ক্লিয়ার হচ্ছে, আমি একটু জুম করছি। প্রচুর টুরিস্ট আছে এই টাইমটা, এখন তো সিজন, তো এই টাইমটা এখন বহুত টুরিস্ট আছে, তো বেশ ভালোই লাগছে। এটাই যে সাইলেন্সটা। তো আমাদের হোমস্টেতে আজকে ডিনারে আছে ভাত, আলু বেগুনের তরকারি, আমার জন্য আছে রুটি, আর এই দিকে আছে চিকেন। এটাই হচ্ছে সালাকা হোমস্টের ডিনার। এরপর আজকে তো আমাদের ডিনার হয়ে গেল এটা দিয়ে, কালকে সকালে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করে যাবো। আর আমরা যাব এখান থেকে টুমলিং কালকে। ফার্স্টে মানেভঞ্জনে গিয়ে গাড়িটা বুক করতে হবে, মানেভঞ্জন থেকে গাড়িটা বুক করার পর আমরা ওখান থেকে যাবো হচ্ছে টুমলিং। তো
ডে 2 আমি এখানেই শেষ করছি, আপাতত সাইনিং অফ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং পেশেন্ট অ্যান্ড ওয়াচিং মাই ভিডিওস। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ট্রাভেলার আভিক।